হাজারো কেমিক্যালের ভিড়ে আপনি আপনার সন্তানকে কী খাওয়াবেন সেটা নিয়ে চিন্তিত। আসলে আমরা সবাই আমাদের সন্তানকে চাই আমরা ভালো কিছু উপহার দিতে বা ভালো কিছু খাওয়াতে, কিন্তু বাজারে যে হারে কেমিক্যালের ছড়াছড়ি। আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ধরনের আপনাদের শরবত বা স্কোয়াশ নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রমজানে কিন্তু আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন ঘরোয়া উপায়ে, আর ভীষণ সুঘ্রাণযুক্ত এবং ভিটামিনযুক্ত আপনাদের মজাদার একটি আনারস বা পাইনাপেলের জুস বা স্কোয়াশ বলতে পারেন। আর এটা বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 1 মাস। তো আমি গিয়ে মাঝারি সাইজের 2টা আনারস নিয়েছি, আর চুচাটা আমি হালকাভাবে ফেলে দিয়েছি, একেবারে পুরোপুরি ফেলিনি, কারণ চুচার মধ্যে কিন্তু ভীষণ ঘ্রাণ থাকে। তো আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। তো আমি এবার গিয়ে মিডিয়াম কাট করে কেটে নিব। এইটা আসলে আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোটো বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সুন্দর করে কেটে নিয়ে সবগুলি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিব। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আপনারা নর্মালি দিতে পারেন, তবে আমি ফুটন্ত পানি দিয়ে দিলাম, একবারে ঝটাপট করে নিব। তাই ফুটন্ত গরম পানি দিয়ে, বেশি দিব না, মানে গায়ে গায়ে লেগে থাকবে এরকম দিয়ে আমি চুলাটা ধরিয়ে নিব। আর জাল হতে থাকবে প্রায় 10 থেকে 15 মিনিট। জাস্ট এটা একটু হালকা ভাপ হবে, আর গিয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমরা এটাকে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। আর এটা যদি একটু সিদ্ধ করে নেন তাহলে ব্লেন্ড করলে খুব সুন্দর একটা স্মুদি হবে। আর এমনিও আপনারা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি একটু ঠান্ডা করে নিব এটা হওয়ার পর। এদিকে আমি নিয়েছি 2টা বড় বড় সাইজের 2টা লেবু। একটু সুগারযুক্ত লেবুগুলি নেবেন, তাহলে খুব ভালো হবে। রসটা নিয়ে নিব। আর ওইদিকে আমার কিন্তু আনারসটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ড করে নিব। তো একেবারে ভালো করে ব্লেন্ড করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর ছাঁকা হয়ে গেলে আমাদের কিন্তু এখানে জুসটুকুই দরকার, উপরে চুচাগুলি আমরা ফেলে দিব। তো যতটুকু সম্ভব আমরা চেপে চেপে সুন্দর করে জুসটা নিয়ে নিব। আর আমি 2বারে ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা যতটা সম্ভব পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন, আর ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। তো আমি ছাঁকনি দিয়ে সহজভাবে সুন্দর করে চেপে চেপে সম্পূর্ণ জুসটুকু নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ফাঁকে বলে দিই, আমার আনারসটা একটু কাঁচা ছিল, তাই কালারটা বেশি একটা সুন্দর আসেনি, তাই আমি একটু ফুড কালার এড করেছি। তো আপনারা চাইলে ফুড কালার এড করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো আমি হালকা একটু অরেঞ্জ কালারের ফুড কালার একটু এড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন সৌন্দর্যের জন্য। তো এই ফুড কালার একটু কালারফুল এই হয়, আর কিছুই না। তো আমি জুসটুকু আমার হয়েছে ভরে ভরে 2 কাপ আর হাফ কাপ, মানে 2.5 কাপ জুস হয়েছে। আর এই যে কালারফুল হয়ে গেছে, মনে হচ্ছে কি সুন্দর একটা কালার। তো আমি এখানে 2.5 কাপ জুসের জন্য 2 কাপ নিয়ে নিব আমি চিনি, মানে যতটুকু পানি হবে অতটুকুই জুস নেবেন। একটু বেশি হলে সমস্যা নেই, কারণ জাল দিয়ে এটা শুকনো করে আমরা কমিয়ে নিব। তো আমি চিনিটাও ভরে ভরে 2 কাপ নিয়ে নিচ্ছি। সুন্দর করে আমার 2 কাপ চিনি নেওয়া হয়ে গেলে আমি এটা চুলাতে বসিয়ে দিব। আর এটা কিন্তু একটু মিডিয়াম আঁচে রান্না করার চেষ্টা করবেন, বেশি হাই হিটে রান্না করবেন না, তাহলে কালার এবং সুঘ্রাণ দুইটাই থাকবে। তো দেখুন আমি চুলাতে বসিয়েও দিয়ে দিয়েছি, সময় কম থাকে তাই আমি একটু টেনে টেনে দিচ্ছি। তো আমি কি সুন্দর করে জাল করব। যখন বাটিতে নিয়ে মনে হবে আমার কাছে একটু তার তার অনুভব করছি, তখনই আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 2টা যে লেবু নিয়েছিলাম, এই লেবুগুলির খোসা একটু গ্রেট করে দিয়ে দিলাম, দাঁতে পড়লে কিন্তু সেই লাগবে। আর গ্রানটা কি সুন্দর হয় আনারস আর গিয়ে লেবুর ছুলকার। আর আমি রসটুকু যে নিয়েছিলাম, এই লেবুর রসটা দিয়ে দিব, তাহলে কি হবে চিনিটা মানে জমাবদ্ধ হবে না, এবং খেতে একটু টক মিষ্টি স্বাদের হবে। তো আমি একটু অনবরত নেড়ে ছেড়ে প্রায় হাফ কাপ কমিয়ে নিব। আর চিনিটা যখন আমি হাত দিয়ে একটা হাতে নিলে একটু তার অনুভব হয়, ওই রকম করে হয়ে গেলেই নামিয়ে নিব। আর ফেনাটা কিন্তু আমি অবশেষে একেবারে লাস্টে ফেলে দিব, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমার কিন্তু ফাইনালি হয়ে গেছে। এখন সুন্দর করে একটা ফেনা যে হয় ওইগুলি আমি কিন্তু ফেলে দিব একটু একটু করে সুন্দর করে। আর ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বা প্লাস্টিকের বয়ামে ভরে প্রায় আপনি 1 থেকে 1.5 মাস রেখে দিতে পারেন অনায়াসে। তো আমি এই যে তৈরি হয়ে গেল, আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা তৈরি করবেন। তো আমি 1 গ্লাস পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম প্রায় ভরে ভরে ডালের চামচে 1 চামচ
একটু বেশি দিয়ে দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর কিছুই মিক্স করা লাগবে না। টক মিষ্টি স্বাদের আমাদের মজাদার আনারসের জুস বা স্কোয়াশ, এত মজা, আপনারা চাইলেই ঘরে তৈরি করে নিতে পারেন অল্প দামে, আর খুবই টেস্টি একটা জুস। তো এখনই সুযোগ, কালকেই রমজান শুরু হচ্ছে, আগেই তৈরি করে নেন।